রাতের 3টায় হোক 4টায় হোক ভোর রাত্রে হোক, যেখানে যায় আপনার পাখির মতো মানুষ আসে। কথা কয় ঠিক কিনা বলেন? মনে হয় জিন বাজান, এরকম মানুষ আমি জীবনে দেখি নাই। বিপদের বন্ধু আল্লামা তাহিরি, কথা ঠিক না বেঠিক? আল্লাহর রহমতে হুজুর যেই জায়গার মধ্যে বানবাসী মানুষ রয়েছে সেই জায়গায় ভালোবাসা পৌঁছিয়ে দিচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক হুজুরের হায়াতে ইলমে বরকত দান করুন, আমিন। আমি বলতেছিলাম বাজান, মিলাদুন নবী করলে আমার নবীর দিদার পাওয়া যায় কি যায় না? হাত তুলে কোন যায় কি যায় না? শুধু তাই নয়, মিলাদুন নবীর প্রোগ্রাম করলে কি লাভ বাজান জানেননি? একজন বাদশা ছিলেন, ওই বাদশার সন্তান প্রথমে ঘোড়া যখন শিখতেছিলেন, ঘোড়া শিখতে গিয়ে একটা মানুষকে বাজান, ঘোড়া শিখতে গিয়ে বাজান ওই বাদশার সন্তানকে একটা মানুষ মেরে ফেলল। মানুষ মারার পরে সে চিন্তিত হয়ে গেল, তার ঘোড়াতে লেগে সন্তান মারা গিয়েছে। জানে না এই সন্তান কার সন্তান মেরে ফেলেছে। এখন বাদশা তার সৈন্যদেরকে খবর দিল, যাও যাও তোমরা খুঁজিয়ে আনো আমার সন্তান কোথায়, যাও যাও তোমরা হন্য হন্য হয়ে খোঁজো। এবার বাদশার সৈন্যরা বের হয়ে গেল। যাইতে 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 ইরে বাজান রে, দেখে রাস্তার মধ্যে একজন লোক বসে আছে, তার পাশে বাদশার সন্তানটা শুয়ে আছে। ডাক দিয়া কয়, ভাই যা ও ভাইজান, কি হয়েছে সন্তানের? আমার ঘোড়াতে লেগে সন্তান মরে গিয়েছে। আমি নতুন চালক, আমি ঘোড়া শিখতে গিয়ে আমার ঘোড়ার তলে পড়ে এই সন্তানটা মারা গিয়েছে। তুমি কি জানো নি এই সন্তানটা কার? এই সন্তানটা কার? আমি তো জানি না, এটা কোনো বাগদাদের বাদশার সন্তান। কি বলেন? আমি বুঝতে পারি নাই। ও হুজুর আমারে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, আমার ঘোড়াতে লেগে সন্তানটা মারা গিয়েছে। আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব। তখন সেই লোকটা গেল বাদশার দরবারে গেল। বাদশার দরবারে যাওয়ার পরে এরে বাজান, বাদশা তো রাগান্বিত হওয়ার কথা। এখন বাদশা ওই লোকটাকে দেখে দেখে হাসতেছে। সুবহানাল্লাহ কয় না? আপনার সন্তানকে যদি কেউ মেরে ফেলে, আপনি কি তাকে দেখে রাগান্বিত হবেন না খুশি হবেন? জোরে কয় না, জোরে কয় না? বাদশার সন্তানকে মেরে ফেলেছে, কত বড় শাস্তি হবে তাও জানে না। বাদশা তাকে দেখে দেখে মুস্কি হেসে দেয়। সৈন্যরা তো আশ্চর্য হয়ে গেল, তার সন্তানকে এই ব্যক্তিটা মেরে ফেলেছে, তাকে দেখে তো রাগান্বিত হওয়ার কথা। বাদশা কেন মুস্কি মুস্কি হাসে? বাদশা ডাক দিয়া কয়, সৈন্য রে, সৈন্যরে, এই লোকটাকে, ওই লোকটা আপনার সন্তানকে মেরে ফেলেছে। কি বলো? এই লোকটা তো আমার সন্তানকে মারতে পারে না। যাও যাও, এই লোকটাকে তোমরা শাস্তি দিও না, এই লোকটাকে তোমরা আজাদে করে দাও। জোরে কর না সুবহানাল্লাহ। এখন বাদশা কয়, ও আল্লাহর বান্দা, আমি তো তোমাকে শাস্তি দিতে পারতাম, আমি তোমাকে শাস্তি দেই নাই। কেন শাস্তি দেই নাই? তোমার প্রতি আমার এহসান কেন হয়েছে বলো? ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর শুনেন শুনেন, আমি যখন আপনার সন্তানকে মেরে ফেললাম, সৈন্যরা যখন বলেছে এটা হলো বাদশার সন্তান, তখন আমি বুঝতে পারলাম আজকে আমার শাস্তি হবে ফাঁসির কাষ্ঠ। আমি চিন্তা করলাম কিভাবে তাকে বাঁচা যায়। তখন আমি নিয়ত করে ফেললাম, আমি যদি এই শাস্তি থেকে মুক্ত হতে পারি, আমি একটা মিলাদুন নবীর মাহফিল দিব। আরো জোরে কর সুবহানাল্লাহ। দেখছেন, ফাঁসির কাষ্ঠের আসামি নিয়ত করেছে, আল্লাহ যদি বাদশা আমাকে মাফ করে দেয় তাহলে আমি একটা তোমার হাবিবের মিলাদুন নবীর মাহফিল করব। তখন সে দরবারে গেছে আর বাদশা তার দিকে দেখে শান্তি পেয়েছে, দেখে সে মুস্কি মুস্কি হাসে। অথচ বাদশার হওয়ার কথা ছিল রাগান্বিত, সে রাগান্বিত হয় নাই, সে তার দিকে দেখে হাসতেছে। সৈন্যরা বলে, বাদশা গো, বুঝলাম না, আপনি শাস্তি দিলেন না, আপনি তাকে মুক্ত করে দিলেন, তার কারণটা কি? আমি তাকে দেখে আমার অন্তরটা খুশি হয়ে গেছে। আর খুশি হওয়ার কারণ সে বলে দিয়েছে যে আমি আমার দয়াল নবীর মিলাদুন নবীর মাহফিল করব।
সুবহানাল্লাহ কোন। ওরে এসো সবাই পালনে করি মিলাদুন নবী, বলেন এসো সবাই। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলেন এসো সবাই পালনে করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালনে করি। ওরে মিলাদুন নবী পালনে করা আল্লাহর হুকুম মান্য করা, সুবহানাল্লাহ কয় না। ওরে মিলাদুন নবী পালনে করা আল্লাহর হুকুম মান্য করা, খাসাইসুল কুবরায় লিখছি জানান সুয়ুতি। হাত তুলে এসো সবাই পালনে করি নবী, বলো না এসো সবাই মিলাদুন নবী। আবু লাহাবে কাফের হইয়া মিলাদুন নবী খুশি হইয়া, সুবহানাল্লাহ কোন। মানে কি আমি হাদিসে পেলাম, সহিহ বুখারীর হাদিস বাজান। হায় হায়, আবু লাহাব আমার নবীর মিলাদুন নবীর দিন খুশি উদযাপন করেছে, সুবহানাল্লাহ কয় না। অথচ এই আবু লাহাবের ব্যাপারে তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত, দুই হাত, ঠিক কিনা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে না, বলেছে। এখন দেখেন আবু লাহাবও আমার নবীর মিলাদুন নবীর দিন খুশি উদযাপন করে ওই একদিন জান্নাতি নাজ নিয়ামত পায়, সুবহানাল্লাহ কয় না। বাজান রে শোনেন, আবু লাহাব আমার দয়ার নবী যেই দিন আগমন করেছে, আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। তার দাসী বলেছি আপনার ভাতিজা হয়েছে। আবু লাহাব খুশি হইয়া এই শাহাদাতি আঙ্গুল দিয়া তাকে আজাদ করে দিয়েছে। কিছুদিন পর আবু লাহাব যখন মারা গেল, তখন তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বপ্ন দেখলেন, দেখতেছি আবু লাহাবের জাহান্নামের আগুনের মধ্যে পড়ছে। তখন জিজ্ঞেস করে মা হালুকা, ও ভাইজান ভাইজান আপনার কি অবস্থা? আমার অবস্থা বড় শোচনীয়, আমার অবস্থা ভালো না। কেন ভালো না? আমি বুঝতে পারি নাই আমার ভাতিজাই তো কোনো শ্রেষ্ঠ নবী, আমার ভাতিজাই কোনো আমার নবী। আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। জানুনি একদিন আমার জন্যই জাহান্নামের আগুন হালকা করে দেওয়া হয়। কোন দিন আপনার জাহান্নামের আগুন হালকা হয়ে যায়? যেই দিন আমার বাতিজা হয়েছে ওই দিন আমি শাহাদাতি আঙ্গুল দ্বারা আমার দাসী সুয়াইবাকে আমি আজাদ করে দিয়েছিলাম। আল্লাহর কাছে এটা ভালো লেগেছে। সোমবার দিন আমার জন্য এই আঙ্গুল দিয়ে জান্নাতি দুধ এবং মধু পড়ে। আরো জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য বলে আবু লাহাব কাফির হইয়া মিলাদুন নবী খুশি হইয়া, আবু লাহাব কাফির হইয়া মিলাদুন নবী খুশি হইয়া অনেক কবরেতে পাইছে শান্তি, হাদিসে বুখারী। এসো সবাই পালন, হাতুরে এসো সবাই পালনে করে নবী, বলো না এসো সবাই মিলাদুন নবী, বলেন না এসো সবাই পালনে করি। শুধু তাই নয় বাজান, সিদ্দিক আকবর বলে মান আনফাকা দিরহামান আলা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি নবীর মিলাদুন নবীর মাহফিলে মিলাদুন নবীর আপনার দিনে 1 দিরহাম খরচ করবে, আমি সিদ্দিক আকবর বললাম কানা রফিকি ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে থাকবে। আরো জোরে কও সুবহানাল্লাহ। আর চট্টগ্রামের মানুষদেরকে দেখা যায় মিলাদুন নবীর যখন মাস আসে দেখবেন প্রত্যেকটা গলিতে অলিতে গলিতে মাহফিল। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কারণটা কি? যে এই আশায় আল্লাহ, আমরা তো গুনাহগার, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে নবীকে মোহাব্বত করলে জান্নাত পাওয়া যায়। হাদিসে মুবারকার মধ্যে পেয়েছি কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ ইল্লা মান আবা ওয়া কিলা মান আবা ওয়া মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ। হাদিসে পেয়েছি নবীজি বলছে যেই ব্যক্তি আমি নবীর আনুগত্য করলো, মিলাদুন নবীর প্রোগ্রাম করলো, মিলাদ করলো, কিয়াম করলো, আমি নবীকে জান্নাত চাইতে ভালোবাসলো, সেই ব্যক্তি জান্নাত যাবে। এই জন্য আমরা অলিতে গলিতে মিলাদুন নবী প্রোগ্রাম করি। হাত তুলে কোন ঠিক না বেঠে? সকলে বলি মারহাবা।
আরে কেন মিলাদুন নবী করব না? হে কুরআন, তুমি আমার নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে ওয়াদ্দুহা। হে কুরআন, তুমি আমার নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে ওয়াল লাইলি ইদা সাজা। হে কুরআন, তুমি আমার নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে ইয়াসিন। হে কুরআন, তুমি আমার নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কুরআন, তুমি আমার দয়াল নবীজির আগমনের কথা বলে দাও। কুরআন বলবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কুরআন, তুমি আমার দয়াল নবীজির দুরুদের কথা বলে দাও। কুরআন বলবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে কুরআন, তুমি আমার দয়াল নবীজির চরিত্রের কথা বলে দাও। কুরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজির চরিত্র হলো শ্রেষ্ঠ। যেই ব্যক্তি আমার নবীজির চরিত্রে আদর্শে আদর্শিত হতে পারবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা নবীজির আদর্শে আদর্শিত হতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? নবীজির আদর্শে আদর্শিত হতে চাইলে একটা সুন্নত আমি এখন চিন্তা করব। মারহাবা কোন? আমি একজন লোক চাই, একজন লোক আজকের মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হবে যে হুজুর অনেকবার নবীর সুন্নত আমি দাড়ি কেটে ফেলেছি, হুজুর আজকের এই মাহফিল থেকে আমি নিয়ত করলাম এই মাহফিলটা আপনার স্বার্থ পরিপূর্ণ হবে না যদি আপনারা আমল করেন, যদি আপনারা না আমল করেন এই মাহফিল পরিপূর্ণ হবে না। একজন লোক চাই যে হুজুর আমি আজকে থেকে নিয়ত করলাম, ওয়াদাবদ্ধ হলাম, আমি প্রত্যেকটা মাহফিলে যাই আর বলি যে হুজুর একজন মানুষ পরিবর্তন করতে পারলে আমি আল্লাহর কাছে পুরস্কার পাবো। একজন লোক চাই যে হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম, অনেক দাড়ি কেটেছি, আজকে থেকে নবীর সুন্নত কায়েম করলাম। আর আমার নবী বলতেছে যেই ব্যক্তি নবীর সুন্নত কায়েম করলো সে 100 শহীদের সওয়াব পাইলো। একজন লোক, মাশাআল্লাহ, দাঁড়ান। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, আমার ভাইটা নিয়ত করেছে। যেরকম মারহাবা। বাজারের নাম কি? মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব ভাই এই যুবক বয়সে একটা বিসর্জন দিয়েছে। মারহাবা বলেন। দাড়ি রাখা খুব কঠিন, কেন বলে? আবার সহজ মানে আপনার কাছে, আর কঠিন মানে চিন্তা করে মনে হয় নারীরা দাড়ি পছন্দ করে না। এই কথা চিন্তা করলে আপনি কবিরা গুনাহ করলেন, আর আমার নবীর কথা চিন্তা করবেন আপনি জান্নাতি হয়ে যাবেন। কথা কোন ঠিক না বেঠিক? যেই নারী দাড়ি পছন্দ করে না ওই নারী কি বিবাহ করব না? হাত তুলে ঠিক না বেঠিক? যেই নারী দাড়ি পছন্দ করবে, যেই নারী মিলাদ কিয়ামকে পছন্দ করবে, যেই নারী আমার নবীকে আমাদের মতো বলবে না, যেই নারী আমার নবীকে জানের চাইতে ভালোবাসবে ওই নারীকে আমরা চাই। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা যারা যুবক আছেন আমি অনুরোধ করব আপনারা এই যুবক বয়সে আমল করুন, বেশি বেশি আমল করেন। আপনার এই জিন্দেগিটা আপনি আমলে কাটিয়ে দেন, কারণ যুবক বয়সে আপনি আমল করবেন ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই যে আমার রাকিব ভাই এখন নিয়ত করেছে যে আল্লাহ গো আমি এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হলাম, আজকে থেকে তোমার হাবিবের সুন্নত দাঁড়িয়ে আমি রাখবো। দেখেন আমার নবী কি বলে, যেই ব্যক্তি মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন, ওনার আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব এসে গেল। যেরকম মারহাবা দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, তাহলে দেখেন নবীকে ভালোবাসলে লাভ না ক্ষতি? আরো জোরে। আমি যা আলোচনা করেছি নবীজি আগে সৃষ্টি, নবীজি নূর, নবীজি পরে এসেছেন। নবীজির নূর মুবারক যাদের মাধ্যমে আসছে সবাই হলো পৌত পবিত্র। নবীজি আগমন করেছে, জুলুমাত দূর হয়ে গেছে। নবীজি আগমন করেছে, জেনা উঠে গেছে। নবীজি আগমন করেছে, মদ জুয়া উঠে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা সেই নবীর আদর্শে আদর্শবান হব বাজান। নবী এখন নাই, বলবেন হুজুর এখন আমরা কাকে মানবো? এখন আমরা মানবো আউলিয়া কেরামকে। হাত রেখে ঠিক না বেঠিক?
এটা আমার কথা নয় বাজান, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দারে আমি আল্লাহর আনুগত্য করার পরে তোমরা আমার হাবিবের আনুগত্য করবে। আমার হাবিবের আনুগত্য করার পরে তোমরা আউলিয়া কেরামের আনুগত্য করবে। সুবহানাল্লাহ কয় না? এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন আউলিয়া কেরামের আনুগত্য করার জন্য। ওই আউলিয়া কেরামের মধ্যে একজন হলেন হযরতে বাইজিদ বুস্তামি। মারহাবা কর। হযরতে, আমি মিলাদুন নবী দিকে যাচ্ছি না বাজান, বিশাল আলোচনা, একটু আউলিয়া কেরাম টাচ না করলে হবে না। কেন বলছি? যে আজকে আমাদের সমাজের মধ্যে আউলিয়া কেরামের বিরুদ্ধচারণ বেড়ে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? মাজার ভাঙা হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে বাজান, খুব কষ্ট লাগছে। কেন মাজার ভাঙছেন আপনারা? যারা ভণ্ডামি করেছে তাদেরকে শায়েস্তা করুন, মাজার ভাঙা নয়। কথা কোন ঠিক না ঠিক? মাজার ভাঙবেন না। কেন মাজার ভাঙছেন আপনি? একজন ভণ্ডামি করেছে তার মানে কি ওই সাহেবে মাজার ভণ্ডামি করেছে? কথা বলেন। যারা অপকর্ম অশ্লীল কাজ সেখানে করছে তাদেরকে শায়েস্তা করুন। আপনি কেন মাজার পুড়িয়ে দিচ্ছেন? তাহলে আপনার মধ্যে আর কাফেরদের মধ্যে কি পার্থক্য রইল? কথা ঠিক না ঠিক? আপনার মধ্যে বেদিনের মধ্যে আর কি পার্থক্য রইল? চট্টগ্রামের জমিনের মানুষ এখনো আপনার হুঙ্কার দেয় না। যদি হুঙ্কার দেয় পলায়ন করার জায়গা পাবেন না। কথা ঠিক না ঠিক? পলায়ন করার জায়গা পাবেন না। সোচ্চার হয়ে যান, সাবধান হয়ে যান বাজান। আউলিয়া কেরামের তবকার মধ্যে একজন তবকার আউলিয়া কেরাম হলেন হযরতে বাইজিদ বুস্তামি। যেরকম মারহাবা। হযরতে বাইজিদ বুস্তামি কেমন মাপের আল্লাহর ওলি বাজান? হায় গায়, যিনি মায়ের দোয়া আল্লাহর ওলি হয়েছেন, মারহাবা পড়েন। মায়ের দোয়া আল্লাহর ওলি হয়েছেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। একদিন তিনি মুরাকাবায় মুশাহাদা ছিলেন। আল্লাহ কয়, বাইজিদ রে, ও বাইজিদ, তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও, হিন্দুদের মন্দিরে চলে যাও। হযরতে বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমি হিন্দুদের মন্দিরে কেন যাব? আমি যাব মসজিদে, আমি যাব অন্য জায়গায়, হিন্দুদের মন্দিরে আল্লাহ কেন বললেন? উনি চিন্তিত হয়ে গেলেন। প্রথম দিন গেলেন না, দ্বিতীয় দিনও গেলেন না, এবার তৃতীয় দিনে স্বপ্ন দেখলেন। আল্লাহ কয়, বাইজিদ রে, যাও তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও, আমি সেখানে একটা প্রেমের কারবার ঘটাইব। আরো জোরে কনা সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি উনি হিন্দুদের পোশাক পরলেন, উনি চলে গেলেন হিন্দুদের মন্দিরে। হাজার হাজার হিন্দু সেখানে, ঠাকুরও সেখানে আছে। হঠাৎ করে ঠাকুর বলে, ও হিন্দু সমাজ, জানো নি আজকে আমাদের মন্দিরে কে আসছে? কে আসছে? আমাদের মন্দিরে একজন আল্লাহর বান্দা এসেছে। কয় কি কোন? হ্যাঁ, আমাদের এই মন্দিরে একজন আল্লাহর ওলি এসেছে। যেরকম মারহাবা। প্রত্যেক বছর আপনি লেকচার দেন, প্রত্যেক বছর আপনি বক্তৃতা দেন আমাদের সামনে। আজকে কেন আপনি বক্তৃতা দিচ্ছেন না? আজকে কেন আপনি কথা বলছেন না? ঠাকুর ডাক দেয়া কয়, সারগিদিনী, ও হিন্দু সমাজ, শোনো শোনো, আমি কেমনে বক্তব্য দিব? আমার এই দরবারে তো একজন আল্লাহর ওলি এসেছে। মারহাবা বাজান, একটু অপেক্ষা করেন, হুজুর আসতেছে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মা। তো বাজান আল্লাহ বলে, বাইজিদ রে, বাইজিদ তুমি যাও হিন্দুদের মন্দিরে যাও। উনি হিন্দুর পোশাক পরে উনি হিন্দুদের মন্দিরে গেলেন। হঠাৎ করে আওয়াজ আসতেছে বাজান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
তখন ঠাকুর আশ্চর্য হয়ে গেল। ঠাকুর বলে, ওই আল্লাহর বান্দা তুমি এদিকে আসো, তুমি কোন জায়গার মধ্যে জিকির করছো তুমি কি জানো নি? এটা তো মসজিদ নয়, এটা হলো মন্দির। তুমি মন্দিরের মধ্যে কেন জিকির করছো? তোমার কি ভয় লাগে না? আমি তো তোমাকে এখন মারতে পারি। বাইজিদ ডাক দেওয়া কয়, ঠাকুর তুমি মারার মালিক না, আমার মারার মালিক হলো স্বয়ং আল্লাহ তাআলা। হাত তুলে কোন ঠিক না বেঠি? তুমি মারতে পারবে না, আল্লাহ তাআলার ওয়ার্ডার সমস্ত মানুষ মরবে। তুমি কি বলছো তুমি আমাকে মারতে পারবে? ও তোমার সাহস কোত্থেকে আসে? ও আমার সাহস আল্লাহর পক্ষ থেকে এসেছে। ও কি কও? হ্যাঁ, আমার এখানে এসেছো, তোমাকে তো আমি এত সহজে যেতে দিব না। তোমাকে আমি প্রশ্ন করব, যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, আর যদি উত্তর না দিতে পারো তাহলে আমি তোমাকে কতল করব। এখন বাইজিদ বলে, ঠাকুর রে ঠাকুর, ঠাকুর ও ঠাকুর, আপনি বলেছেন প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি আমাকে ছেড়ে দিবেন। এখন আমি একটা জিনিস চাইব, আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আপনি কি ইসলাম গ্রহণ করবেন কিনা? তখন ঠাকুর বলে, ঠিক আছে, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা সবাই তোমার কাছে ইসলাম গ্রহণ করব। আরো জোরে। এখন কোন বাইজিদ বোস্তামি প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? হাত রকম পারবে কি পারবে না? দেখেন এবার প্রশ্ন করে ঠাকুর, বাইজিদ রে, ও বাইজিদ, আমার প্রশ্নের সম্মুখীন কেউ হতে পারে নাই, আমার প্রশ্ন অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। বাইজিদ কয়, তোমার প্রশ্ন যদি কঠিন হয় আমার উত্তরও সহজে হবে। ঠাকুর তো আশ্চর্য হয়ে গেল, কেমনে এত সাহস পায়? হযরতে বাইজিদ বোস্তামি বলে, আপনার প্রশ্ন করেন। এবার ঠাকুর ডাক দেয়া কয়, বাইজিদ রে বাইজিদ, বলো তো দেখি এটা কোন এক যে একের সাথে অন্য কোন এক আসে না? আল্লাহু আকবার কোন। এটা কোন এক যে একের সাথে অন্য এক মিলে না? এটা কোন দুই যে দুইয়ের সাথে অন্য কোন দুই মিলে না? এটা কোন তিন যে তিনের সাথে চার মিলে না? এটা কোন চার যে চারের সাথে পাঁচ মিলে না? এটা কোন পাঁচ যে পাঁচের সাথে ছয় মিলে না? এটা কোন ছয় যে ছয়ের সাথে সাত মিলে না? এটা কোন সাত যে সাতের সাথে আট মিলে না? এটা কোন নয় যে নয়ের সাথে দশ মিলে না? এটা কোন দশ যে দশ হলো পরিপূর্ণ? এটা কোন 12 যে 12 সাথে 13 আসে না? এটা কোন 13 যে 13 সাথে 14 আসে না? তুমি কি জানো নি ব্যাঙে গ্যাগর গ্যাগর কইরা কি কয়, কুকুর খেউ খেউ কইরা কি কয়? মারহাবা কয় না? কইতাম কইতাম, বিশাল লম্বা, বিশাল লম্বা। হায় গা, এটা কোন পানি যে পানি বৃষ্টির পানিও না, সীতাকুণ্ডের পানিও না, যে পানি দুনিয়ার সাথে কোনো পানির মিল খায় না? মারহাবা কোন। তুমি কি বলতে পারবেন এটা কোন কবর যেই কবর নড়াচড়া করে? আল্লাহু আকবার কয় না? আপনাদের চল্লক্ষা মনে কবর এক জায়গা থেকে আরেক জায়গা যায়? আমার কথা কয় না, কথা কয় না? ঠাকুর কয়, বাইজিদ রে, ও বাইজিদ, এটা কোন কবর যে কবর নড়াচড়া করে? তুমি কি বলতে পারবে নি? এখন বাইজিদ মুস্কি মুস্কি হাসে, এটা তো সেকেন্ডের ব্যাপার। জোরে কয় না সুবহানাল্লাহ? ও কি কো তুমি পারবা? হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন? এটা কোন গাছ যে গাছের 5টা ঢাল্লা? মারহাবা কোন। এবং প্রত্যেক ঢাল্লার মধ্যে হলো 12টি পাতা। এটা কোন গাছ তুমি কি বলতে পারবি নি? বাইজিদ বোস্তামি বলে, আমি বলতে পারো। এবার দেখেন প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছে। বাইজিদ ডাক দিয়া কয়, ঠাকুর ঠাকুর প্রশ্নের উত্তর নিন। প্রথম প্রশ্ন হলো, আপনি করেছেন এটা কোন এক? এই এক হলো আমার আল্লাহ, এই একের সাথে দুই মিলে না। হাত তুলে কোন ঠিক না বেঠি? ঠাকুর তো আশ্চর্য হয়ে গেল, খাইছে রে, এটা কেমনে পারলো, কেমনে পারলো, কেমনে পারলো?
এবার জিজ্ঞেস করে এটা কোন দুই, যেই দুইয়ের সাথে তিন মেলে না। তখন সে বলতেছে আসমান এবং জমিন। মারহাবা কয় না? এই যে আসমান একটা, জমিন সাতটা বুঝলাম, কিন্তু এই যে আসমান আর জমিন এটার সাথে এই দুইয়ের সাথে কোনো তিন মিলবে? মজুরে মিলবে? এটা কোন তিন, যেই তিনের সাথে চার মিলে না? তুমি কি বলতে পারবি নি ও বাইজিৎ? বলো তো দেখি এটা কোন তিন, যে তিনের সাথে চার মিলে না? তখন বাইজিৎ মুস্তামি বলে, এই যে আপনি শোনেন, তাওরাত, জাব্বুর, ইনজিল, যেরকম মারহাবা, এই তিনের সাথে অন্য কোন চার মিলবে? তাওরাত, জাব্বুর, ইনজিল, এই যে তিনটা কিতাব, চারটা কিতাব, এই তিনটা কিতাবের সাথে অন্য কিতাব মিলবে? দেখেন বাইজিৎ মুস্তামি উত্তর দিচ্ছে, ও খাইছে রে, তুমি কেমনে পারো? আমি পারি, স্বয়ং আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন। জোরে কয় না মারহাবা? তুমি কি বলতে পারবি নি এটা কোন পানি, যেই পানির সাথে ঝর্ণার পানি মিলে না? এটা কোন পানি, যে পানির সাথে দুনিয়ার পানি মিলে না? তুমি কি বলতে পারবি নি? বাইজিৎ বুস্তামি বলে, শুনেন, এই পানি হলো ঘোড়ার ঘামের পানি। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, ঘোড়ার ঘামের পানির সাথে কি ঝর্ণার পানি মিলবে? বৃষ্টির পানি মিলবে? বাইজিৎ বুস্তামি বলে, ঠাকুর রে, ও ঠাকুর শোনেন, ওটা হলো ওই পানি, যে পানির সাথে কোনো পানি মিলে না, এটা হলো ঘোড়ার ঘামের পানি। এখন জিজ্ঞেস করে এটা কোন গাছ, যে গাছের হলো 5টা ঢালনা, প্রত্যেকটা ঢালনার মধ্যে 12টা পাতা। তুমি কি বলতে পারেন ওই গাছটার কি নাম? তখন সে বলে গাছটার নাম হলো 12 মাস, 1 বছর। মারহাবা কয় না? আর 5টা ডাল্লা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। ওই 5টা ডাল্লার মধ্যে যে পাতা বলেছেন 12টি পাতা, 1 বছর কয় মাসে? আরো জোরে, 12 মাসে 1 বছর। বাইজিৎ বুস্তামির কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেছেন। কত মানুষকে তিনি প্রশ্ন করলেন, ওই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। তুমি কেমনে দিচ্ছ? এবার বলতেছে, এটা কোন 13, যে 13 সাথে কোন 14 মেলে না? বাইজিৎ বুস্তামি বলে, ঠাকুর রে, আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছে, আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামার। মারহাবা কয় না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার স্বপ্নে দেখেছেন কয়টা তারকা? 11টি তারকা। কয়টি? 11টি। শামস এবং কমর, এই 13টা। এই 13র সাথে 14 মিলে। এবার প্রশ্ন করে, এটা কোন 10, যে 10-এর সাথে অন্য কোন 10 মিলে না, যে 10 পরিপূর্ণ? বাইজিৎ বুস্তামি বলে, ঠাকুর, ও ঠাকুর শোনো, প্রত্যেকে জবানটা খুলে বলি সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করে, বাইজিৎ রে, এটা কোন কবর, যে কবর নাচানাচি করে? কবর কি নাচানাচি করে? কবর কি এক জায়গা থেকে আরেক জায়গা যায়? এটা হাকিকত কথা বাজান। দেখেন, তখন বলে, এই কবর হলো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। সুবহানাল্লাহ কয় না? এই মাছ এক জায়গা থেকে, এক তীর থেকে আরেক তীরে গেছেন। এই মাছের পেট ইউনুস নবীর জন্য একটা কবর। বলেন কি কবর? ওই কবর পরিবর্তন হয়েছে। মারহাবা কন। ঠাকুর তো আশ্চর্য হয়ে গেছে। ঠাকুর বলে, তুমি কেমনে প্রশ্নের উত্তর দাও? আমার আল্লাহ আমাকে ইলহাম করে দেয়। তুমি যেই ধর্মের মধ্যে আছো, এই ধর্মগুলো ভ্রান্ত ধর্ম, তুমি তো বোঝো না। বলো তো এটা কোন পাঁচ, যেই পাঁচের সাথে 6 আসে না? তখন তিনি বললেন, এই 5 হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে করে মারহাবা। এই 5 ওয়াক্ত নামাজের সাথে অন্য কোন নামাজ আসবে? এবার প্রশ্ন করে, এটা কোন 14, যে 14-এর সাথে 15 আসে না? বলেন তো আসমান কয়টা? কয়টা? জমিন কয়টা?
7টা আসমান, 7টা জমিন, 7টা, এই হলো 14। এই 14-এর সাথে কখনো 15 আসে না। সুবহানাল্লাহ কয় না? বাজান এই কথা বলার পরে হযরতে বায়েজিদ বুস্তামি যখন এইভাবে উত্তর দিতে লাগলেন, অনেকগুলো প্রশ্ন করেছে, এবার তিনি চুপ করে রইলেন। এবার হযরতে বায়েজিদ বুস্তামি কয়, ঠাকুর রে, আপনি তো আমাকে অনেক প্রশ্ন করেছেন, এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। এবার তার যে শারগিদ ছিল, অন্যান্য ছোট ছোট যে ঠাকুর ছিল, বলেন আপনি প্রশ্ন করেন। আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন, এখন আমাদের ঠাকুর উত্তর দিবে। আমি আপনাকে একটা প্রশ্ন করব, ওই একটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আপনি ইসলাম গ্রহণ করবেন। কয় ঠিক আছে। আপনি যদি ইসলাম গ্রহণ করবেন। কয় ঠিক আছে। এবার দেখেন তিনি প্রশ্ন করলেন, ঠাকুর রে, আসমান এবং জমিনের চাবি কাঠি কি? তখন ঠাকুর চুপ করে রইছে। মারহাবা কর। চুপ করে রইল। এবার বলতেছে, ঠাকুর চিন্তা করছে, বললে তো এখন আমাদের যে ভ্রমর এটা ফাঁস হয়ে যাবে। তখন ঠাকুর বলল, এই আসমান এবং জমিনের চাবিকাঠি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন হাজার হাজার সেখানে হিন্দু হযরতে বায়েজিদ বুস্তামির কাছে মুসলমান হয়ে বায়াত গ্রহণ করলেন। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এমন দেশে যাবি রে মন, যে দেশের নয় ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা। তাহলে বোঝা গেল আমার নবীর পরে আমরা আউলিয়া কেরামকে মোহাব্বত করব। কথা ঠিক কিনা? আমি যে কথাগুলো বলেছি দেখেন ধারাবাহিকতা। নবীজি কি আগে সৃষ্টি না পরে সৃষ্টি? আরো জোরে। আমরা জেনেছি আদম পয়গাম্বর আরশের চৌকাঠে দেখেছেন আল্লাহর নামের সাথে আমার নবীর নাম। তাহলে বোঝা গেল আমার নবী আগে সৃষ্টি। এরপর আমার নবী কি নূর না মাটি? আরো জোরে। প্রমাণিত হয়ে গেল আশরাফ আলী থানভী সাহেবের কিতাব থেকে, এবং এই হাদিসটা আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আছে। ইমাম কাসতালানী লিখেছেন যে জাবের রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছেন, নবী গো, প্রথমে কি সৃষ্টি করেছে আল্লাহ? আর তখন আমার নবী বলতেছে, আল্লাহ পাক প্রথমে তার হাবিবের নূর সৃষ্টি করেছেন। তখন নবীজির নূর এটাও জানলাম। এবার নূর আস্তে 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 হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পৃষ্ঠের মুবারকে আসলেন, মা আমিনার গর্ভ দিয়ে দুনিয়ার মধ্যে আসলেন। আমার নবীজি জুলুমাত থেকে মানুষকে আলোর পথে আনলেন। আমার দয়াল নবীজি 5 ওয়াক্ত নামাজের কথা বললেন। আমার নবীজি হজের কথা বললেন। আমার নবীজি যাকাতের কথা বললেন। আমার নবীজি রোজার কথা বললেন। আমার নবীজি সদকার কথা বললেন। আমরা যদি সেগুলো মানতে পারি তাহলে আমরা জান্নাতে যাব। হাত তুলে বল ঠিক না ঠিক? আর নবীকে মানার পরে আমরা আউলিয়া কেরামকে মোহাব্বত করব। কথা ঠিক না ঠিক না? কারণ কি? আউলিয়া কেরামের কথা আল্লাহ 3 নামে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করার পরে তোমরা আমার হাবিবের আনুগত্য করো। আমার হাবিবের আনুগত্য করার পরে তোমরা আউলিয়া কেরামকে মোহাব্বত করো। সুবহানাল্লাহ পড়েন। আর সব কিছু পেয়েছি আমার নবীর জন্য। ঠিক কিনা ঠিক কিনা? তো সকলে একসাথে রহমতে আলম নবী সামে রহমতে সাহাবীরা আতর বানায়, গামে বলেন সাহাবীরা আতর বানায়, আনে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে
মুজাসসাম সাহাবীরা আতর বানায়। সকলে বলি মারহাবা। এখন কিছু মাসালা বলেন তো, মাজার জিয়ারত কি জায়েজ নাকি না জায়েজ? হাত তুলে জায়েজ না জায়েজ? এখন দলিল, আল্লাহর কোরআন বলছে, কোরআনের 5 পারা সূরা নিসা 64 নম্বর আয়াত, আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াল্লাহা তাওয়াবার রহিমা। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। যখন আপনি গুনাহ করবেন, গুনাহ করতে 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 আপনি যখন জুলুম করবেন, জুলুম করতে করতে আপনার অন্তরকে কালো বানিয়ে ফেলবেন, তখন আপনি কি করবেন? আমার আল্লাহ বলছে জাউকা, তোমরা আমার হাবিবের রওজা চলে যাবা। আমার হাবিব যখন তোমার হয়ে দোয়া করব, তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নাম্বার দলিল, টোটাল 18টা হাদিসের কিতাবের মধ্যে আসছে, আমার মায়ান নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল আনফাজুরহা। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। নবীজি বলতেছে আমি প্রাথমিক যুগে তোমাদেরকে জিয়ারত করার জন্য নিষেধ করেছি, এখন আমি বললাম তোমরা দলবদ্ধভাবে কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ কয় না? তো আমরা মাজারে কি সেজদা দিই নাকি জিয়ারত করি? আরো জোরে, আরো জোরে। আমরা জিয়ারতের পক্ষে না সেজদার পক্ষে? আমরা জিয়ারত করি, জিয়ারত করি। আর জিয়ারতের কথা স্বয়ং আমার নবী বলেছেন। এবার আমাদের মাযহাবের ইমামের নাম হলো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলতেছেন, কাসিদাতুন নুমান একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে তিনি বলতেছেন ইয়া সাইয়্যিদাস সাদাত আখদু রিদাকা ইহতিমামি হামামাকা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে প্রত্যেক বছর হাজিরা দেই আপনার রেজামন্দি হাসিল করার জন্য। আরো জোরে। আমাদের মাযহাবের ইমাম বড় নাকি আমি রায়হান জালালী বড়? মাযহাবের ইমাম বড়। কথা ঠিক কিনা? কোন মৌলবীর কথা মানবেন না, কোরআন হাদিস কি বলে আমরা সেটাই মানব। কথা ঠিক না? ঠিক না? ঠিক। আমরা কোরআন হাদিস যেটাই বলেন আমরা সেটাই মানবো। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলতেছেন ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, একদিন রাতে আমি নবীকে হারিয়ে ফেললাম। আমি খুঁজতে 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 দেখলাম দয়াল নবীজি জান্নাতুল বাকিতে তিনি হাত তুলে দোয়া করছেন। আরো জোরে দোয়া করছেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি করছেন? আজকে হলো শবে কদরের রাত। মারহাবা বলেন। আল্লাহ তাআলা এই রাতে দোয়া কবুল করে, তাহলে বোঝা গেল স্বয়ং আমার দয়াল নবীজি মাজার জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এবার আসুন বলেন, আপনাদের এলাকায় জানাজার পর দোয়া হয় কি হয় না? আরো জোরে, দোয়া হয় কি হয় না? অনেক জায়গার মধ্যে দেখবেন লাশটা মালাইয়া চলে যায়। কথা কয় না? লাশটাকে কবরে ফেলে চলে যায়। হায় হায়। এই জন্য বলি, আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে চান, জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে পাঠাবেন। কথা ঠিক না ঠিক? তখন আপনার সন্তান আবার আপনার কবরের পাশে গিয়ে জিয়ারত করবে, কোরআন তেলাওয়াত করবে, মিলাদ কিয়াম করবে। এই জন্য বলি আপনার সন্তানকে সুশিক্ষা দেন, তাহলে আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে জিয়ারত করবে। এবার আসুন, জানাজার পর দোয়া জায়েজ আছে কিনা এই ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে আসছে ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আমার নবী বলতেছে যখন তোমরা মাইয়িতের উপর জানাজার নামাজ পড়বা ফা আখলিসু ফালিত তাকিব, সাথে সাথে তোমরা হাত তুলে দোয়া করবা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জানাজার পর দোয়া বৈধ। কথা ঠিক না ঠিক? তাহলে আমরা বুঝতে পারলাম। আমার সর্বশেষ কথা হলো, আমাদের আরেকজন আরেম আছে, উনি আলোচনা করবে এখন। আমিও খুব অসুস্থ বাজান, আজকে 14 ঘন্টা আপনার বিমানে এসে ওমরা থেকে এসে আমি আপনাদের এখানে ঘুমাতেও পারি না, শরীরটা খুব অসুস্থ লাগছে বাজান। তো এখন হুজুর আলোচনা করবে। আমি বলবো, আমি যা বলেছি আপনাদেরকে, নবীকে মোহাব্বত করবেন জানের চাইতে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আব্বা আম্মার খেদমত করবেন, সমাজে ভালো কাজ করবেন। কথা ঠিক না ঠিক? আমরা কি নামাজ ছাড়বো? হাত নামাজ ছাড়বো, আব্বা আম্মার খেদমত ছাড়বো, মদ ইয়াবা ছাড়বো? কি বলতেছেন আপনারা? মদ ইয়াবা ছাড়বো, মদ ইয়াবা ছাড়বো অবশ্যই। আজকে আমাদের যুবকরা মদ ইয়াবা গাজার মধ্যে লিপ্ত। কথা ঠিক না ঠিক? এই দিক থেকে দেখেন, আগে যুবকরা গান শুনতো, এখন যুবকরা মিলাদুন নবীর মাহফিল করে। কথা ঠিক না ঠিক?
আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। যেভাবে আলাউদ্দিন ভাই, মাহবুব সওদাগর সাহেব, আমাদের মেম্বার সাহেব, আপনাদের এলাকার সার্বিক সহযোগিতায় আজকের মাহফিল, ঠিক কিনা বলেন? আজকে তো এখানে একটা গান বাজনা হতে পারতো, কিন্তু আপনারা আপনাদের সম্পদ দিয়ে নবীর মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছেন। হয়তো আল্লাহ এটার উসিলায় জান্নাত দিতে পারে। হাত তুলে ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে কবুল করবো না, আমিন। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ পাক সহি সালামতে আমাকে বাড়িতে পৌঁছায়। আমিন কর, আমিন কর। বাজান উমরা থেকে আসছে 14 ঘন্টা জার্নি করে এখানে, জি অনেক কষ্ট হয়েছে। তো বাজান এখন কিছুক্ষণ আলোচনা করবেন জামাল উদ্দিন রেজবি সাহেব। উনি আলোচনা করার পর পরে আমাদের তাহির হুজুর চলে আসবেন, আপনারা অপেক্ষা করুন। আসুন ঠিক কিনা বলেন? সংসার সংসার গো হইরা ববে গো, করলে না বন্দিগি, কি জানি কি উপায় হবে গো, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা বলেন? সকলে একসাথে হাত তুলে, ওরে জীবন গুনায় গেল রে। বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে ফজর গেল ঘুমের গোরে গো, জোহর গেল কাজী, আসর গেল হ্যাঁ এলাই দুলাই রে, বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা? গুরু সুরে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মা। পৃথিবীর প্রথম গর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন লোকা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সকল হাত তুলে আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। করে আল্লাহ মারহাবা। তাকবীর। হুজুর একটু কষ্ট দিন, চেয়ারটা ছড়া এটা দিন। নারে রিসালাত। জিশান বাজান একটা নাত রাসূল গাম হুজুরের সামনে। হুজুর আমি মোহাব্বত করি, হুজুর আমার স্নেহ করে। মারহাবা কর। কি গামু 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 সকলে একসাথে গাইতে হইব, একসাথে একদম নতুন নাত রাসূল বাজান। আপনারা জানেন আল্লামা ওলিউল্লাহ আশিক হুজুর অসুস্থ, কথা ঠিক না বে ঠিক? আল্লামা ওলিউল্লাহ আশিক হুজুর অসুস্থ, যার নাত বাংলাদেশের কোনায় কোনায় পড়া হয়। সে আল্লামা ওলিউল্লাহ আশিক হুজুর জন্য দোয়া করবেন। একটি নাত রাসূল আমি আপনাদের সামনে পেশ করছি। যে নাত রাসূলটা আমি রওজাতুল মুনাওয়ারার সামনে গিয়েছি, সকলে একসাথে
তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, সকলে একসাথে তো হাত তুলে। তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। নবীজির সামনে দাঁড়িয়ে রোজা পাক দেখিব জালি মুবারক চুমিতে থাকিব। মারহাবা জালি মুবারক চুমিতে থাকিব। রিয়াজুল জান্নাতে নামাজ পড়িব আশা যে হাবিবের সুপারিশ পাইব। মারহাবা বলেন। এরে বাজান রে বাজান, রিয়াজুল জান্নাতে আপনি যখন 2 রাকাত নামাজ পড়বেন, যেই দোয়া করবেন ওই দোয়া কবুল হয়ে যাবে। আমার নবী বলে, যেই ব্যক্তি আমি নবীজির রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার রওজা এবং মিম্বরে যে আমার ঘর এবং মিম্বরের মাঝখানের জায়গা এটা হলো রিয়াজুল জান্নাহ। আমি এবং হুজুরের তৌফিক হয়েছে সেখানে 2 রাকাত নামাজ পড়া। মারহাবা কয় না? এই জন্য আশিকি হুজুর বলে রিয়াজুল জান্নাতে নামাজ পড়িব আশা যে হাবিবের সুপারিশ পাইব। ফাতেমা জাহরা মায়ের জিয়ারত করিব পাশে ইমাম হাসান শোয়া সালাম জানাবো। সকল হাত তুলে তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব প্রাণ ভরে মন ভরে সালাম জানাবো। মারহাবা। এই রহমতের বৃষ্টিতে আমরা ওয়াজ শুনতে চাই কি চাই না, থাকতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, আপনারা এখনো যারা ঘোরাফেরা করছেন প্রত্যেকে প্যান্ডেলে এসে বসে পড়ুন। এখনই আমাদের আল্লামা তাহির আলোচনা করবেন। মারহাবা মারহাবা। আজকের এই রেজায়ে মুস্তাফা স্মৃতি যুব সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রধান ওয়াইজ মাওলানা মোহাম্মদ রায়হান জালালী আশিকি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপর ঈদে মিলাদুন নবীর উপর অনেক সারবর্ণ বক্তব্য রেখেছেন। মা একটু কষ্ট করে বসে যান বাজান। এভাবে দাঁড়িয়ে থাকলে আপনারা হট্টগোল করলে কথা বললে আদবের বরখেলাপ হয় বাজান। এটা জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? জান্নাতের বাগানে স্বেচ্ছাসেবক ভাইদেরকে আকর্ষণ করে বলছি, আপনারা সকলে আমাদের আশিকে রাসূল যারা এসেছেন সকলকে মাঠের মধ্যে সুশৃঙ্খল ভাবে বসার জায়গা করে দিন, এক অপরকে জায়গা করে দিন, পিছনে জায়গা কম। আপনারা একটু একটু সামনে চলে আসেন, একজন আরেকজনের সাথে লেগে লেগে বসেন সবাই। আপনারা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ রায়হান জালালী আশিকি হুজুর খুব সুন্দর বয়ান করতেছেন। আপনারা সুন্দরভাবে শৃঙ্খলা বসে বয়ান শ্রবণ করুন। আমাদের পীর মুফতি মোহাম্মদ আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব কিছুক্ষণের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন। সবাই বলেন মারহাবা। সকলে একসাথে নবীর রওজা শরীফ দেখে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার
করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা রো করুণা, ও গো মদিনাওয়ালা রো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে মদিনা। নবীর রওজা শরীফ বরে না, নবীর রওজা শরীফ বরে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। সকলে বলে মারহাবা। আমি বলতেছিলাম বাজান, মিলাদুন নবী করলে আমার নবীর দিদার পাওয়া যায় কি যায় না? হাত তুলে কোন যায় কি যায় না? শুধু তাই নয়, মিলাদুন নবীর প্রোগ্রাম করলে কি লাভ বাজান জানেননি? একজন বাদশা ছিলেন, ওই বাদশার সন্তান প্রথমে ঘোড়া যখন শিখতেছিলেন, ঘোড়া শিখতে গিয়ে একটা মানুষকে বাজান, ঘোড়া শিখতে গিয়ে বাজান ওই বাদশার সন্তানকে একটা মানুষ মেরে ফেলল। মানুষ মারার পরে সে চিন্তিত হয়ে গেল, তার ঘোড়াতে নাকি সন্তান মারা গিয়েছে। জানে না এই সন্তান কার, কার সন্তান মেরে ফেলেছে। এখন বাদশা তার সৈন্যদেরকে খবর দিল, যাও যাও তোমরা খুঁজিয়ে আনো আমার সন্তান কোথায়, যাও যাও তোমরা হন্য হন্য হয়ে খোঁজো। এবার বাদশার সৈন্যরা বের হয়ে গেল। যাইতে 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 ইরে বাজান রে, দেখে রাস্তার মধ্যে একজন লোক বসে আছে, তার পাশে বাদশার সন্তানটা শুয়ে আছে। ডাক দিয়া কয়, ভাই যা ও ভাইজান কি হয়েছে সন্তানের? আমার ঘোড়াতে লেগে সন্তান মরে গিয়েছে, আমি নতুন চালক, আমি ঘোড়া শিখতে গিয়ে আমার ঘোড়ার তলে পড়ে এই সন্তানটা মারা গিয়েছে। বা তুমি কি জানো নি এই সন্তানটা কার, এই সন্তানটা কার? আমি তো জানি না, এটা হলো বাগদাদের বাদশার সন্তান। কি বলেন? আমি বুঝতে পারি নাই, ও হুজুর আমারে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই আমার ঘোড়াতে লেগেই সন্তানটা মারা গিয়েছে, আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব। তখন সেই লোকটা গেল বাদশার দরবারে গেল। বাদশার দরবারে যাওয়ার পরে এরে বাজান বাদশা তো রাগান্বিত হওয়ার কথা, এখন বাদশা ওই লোকটাকে দেখে দেখে হাসতেছে। সুবহানাল্লাহ কয় না? আপনার সন্তানকে যদি কেউ মেরে ফেলে, আপনি কি তাকে দেখে রাগান্বিত হবেন না খুশি হবেন? জোরে কয় না, জোরে কয় না? বাদশার সন্তানকে মেরে ফেলেছে, কত বড় শাস্তি হবে তাও জানে না। বাদশা তাকে দেখে দেখে মুস্কি হেসে দেয়। সৈন্যরা তো আশ্চর্য হয়ে গেল, তার সন্তানকে এই ব্যক্তিটা মেরে ফেলেছে, তাকে দেখে তো রাগান্বিত হওয়ার কথা, বাদশা কেন মুস্কি মুস্কি হাসে? বাদশা ডাক দিয়া কয়, সৈন্য রে সৈন্যরে, এই লোকটাকে, ওই লোকটা আপনার সন্তানকে মেরে ফেলেছে। কি বলো? এই লোকটা তো আমার সন্তানকে মারতে পারে না। যাও যাও এই লোকটাকে তোমরা শাস্তি দিও না, এই লোকটাকে তোমরা আজাদে করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বাদশা কয়, ও আল্লাহর বান্দা, আমি তো তোমাকে শাস্তি দিতে পারতাম, আমি তোমাকে শাস্তি দেই নাই। কেন শাস্তি দেই নাই? তোমার প্রতি আমার এহসান কেন হয়েছে বলো? ওই লোকটা ডাক দিয়া কয়, বুজুর্গ, ও হুজুর শুনেন শুনেন, আমি যখন আপনার সন্তানকে মেরে ফেললাম, সৈন্যরা যখন বলেছে এটা হলো বাদশার সন্তান, তখন আমি বুঝতে পারলাম আজকে আমার শাস্তি হবে ফাঁসির কাষ্ঠ। আমি চিন্তা করলাম কিভাবে তাকে বাঁচা যায়। তখন আমি নিয়ত করে ফেললাম, আমি যদি এই শাস্তি থেকে মুক্ত হতে পারি, আমি একটা মিলাদুন নবীর মাহফিল দিব। আরো জোরে কর সুবহানাল্লাহ। দেখছেন, ফাঁসির কাষ্ঠের আসামি নিয়ত করেছে, আল্লাহ যদি বাদশা আমাকে
মাফ করে দেয়, তাহলে আমি একটা তোমার হাবিবের মিলাদুন নবীর মাহফিল করব। তখন সে দরবারে গেছে, আর বাদশাহ তার দিকে দেখে শান্তি পেয়েছে, দেখে সে মুস্কি মুস্কি হাসে। অথচ বাদশার হওয়ার কথা ছিল রাগান্বিত, সে রাগান্বিত হয় নাই, সে তার দিকে দেখে হাসতেছে। সৈন্যরা বলে, বাদশা গো, বুঝলাম না, আপনি শাস্তি দিলেন না, আপনি তাকে মুক্ত করে দিলেন, তার কারণটা কি? আমি তাকে দেখে আমার অন্তরটা খুশি হয়ে গেছে। আর খুশি হওয়ার কারণ সে বলে দিয়েছে যে আমি আমার দয়াল নবীর মিলাদুন নবীর মাহফিল করব। সুবহানাল্লাহ কোন। ওরে এসো সবাই পালনে করি মিলাদুন নবী, বলেন এসো সবাই। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি। ওরে মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। সুবহানাল্লাহ কয় না? ওরে মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। খাসাইসুল কুবরায় লিখছি জানান সুয়ুতি, হাত তুলে এসো সবাই পালন করি নবী, বলো না এসো সবাই মিলাদুন নবী। আবু লাহাবে কাফের হইয়া মিলাদুন নবী খুশি হইয়া। সুবহানাল্লাহ কোন। মানে কি? আমি হাদিসে পেলাম, সহিহ বুখারীর হাদিস বাজান। হায় হায়, আবু লাহাব আমার নবীর মিলাদুন নবীর দিন খুশি উদযাপন করেছে। সুবহানাল্লাহ কয় না? অথচ এই আবু লাহাবের ব্যাপারে তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত, দুই হাত। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে না? বলেছে। এখন দেখেন, আবু লাহাবও আমার নবীর মিলাদুন নবীর দিন খুশি উদযাপন করে ওই একদিন জান্নাতি নাজ নিয়ামত পায়। সুবহানাল্লাহ কয় না? বাজান রে শোনেন, আবু লাহাব আমার দয়াল নবী যেই দিন আগমন করেছে, আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। তার দাসী বলেছি আপনার ভাতিজা হয়েছে। আবু লাহাব খুশি হইয়া এই শাহাদাতি আঙ্গুল দিয়া তাকে আজাদ করে দিয়েছে। কিছুদিন পর আবু লাহাব যখন মারা গেল, তখন তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বপ্ন দেখলেন, দেখতেছি আবু লাহাবের জাহান্নামের আগুনের মধ্যে পড়ছে। তখন জিজ্ঞেস করে, মা হালুকা, ও ভাইজান, ভাইজান আপনার কি অবস্থা? আমার অবস্থা বড় শোচনীয়, আমার অবস্থা ভালো না। কেন ভালো না? আমি বুঝতে পারি নাই আমার ভাতিজাই তো কোনো শ্রেষ্ঠ নবী, আমার ভাতিজাই কোনো আমার নবী। আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। জানুনি একদিন আমার জন্যই জাহান্নামের আগুন হালকা করে দেওয়া হয়। কোন দিন আপনার জাহান্নামের আগুন হালকা হয়ে যায়? যেই দিন আমার বাতিজা হয়েছে, ওই দিন আমি শাহাদাতি আঙ্গুল দ্বারা আমার দাসী সুয়াইবাকে আমি আজাদ করে দিয়েছিলাম। আল্লাহর কাছে এটা ভালো লেগেছে। সোমবার দিন আমার জন্য এই আঙ্গুল দিয়ে জান্নাতি দুধ এবং মধু পড়ে। আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলে আবু লাহাব কাফির হইয়া মিলাদুন নবী খুশি হইয়া, আবু লাহাব কাফির হইয়া মিলাদুন নবী খুশি হইয়া অনেক কবরেতে পাইছে শান্তি। হাদিসে বুখারী, এসো সবাই পালন, হাতুরে এসো সবাই পালন করে নবী, বলো না এসো সবাই মিলাদুন নবী, বলেন না এসো সবাই পালন করে। শুধু তাই নয় বাজান, সিদ্দিক আকবর বলে, মান আনফাকা দিরহামান আলা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি নবীর মিলাদুন নবীর মাহফিলে মিলাদুন নবীর আপনার দিনে 1 দিরহাম খরচ করবে, আমি সিদ্দিক আকবর বললাম, কানা রফিকি ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে থাকবে। আরো জোরে সুবহানাল্লাহ। আর চট্টগ্রামের মানুষদেরকে দেখা যায় মিলাদুন নবীর যখন মাস আসে, দেখবেন প্রত্যেকটা গলিতে অলিতে গলিতে মাহফিল। কথা কয় না, কথা কয় না, কথা কয় না।
কারণটা কি? যে এই আশায় আল্লাহ আমরা তো গুনাহগার, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে নবীকে মোহাব্বত করলে জান্নাত পাওয়া যায়। হাদিসি মুবারকার মধ্যে পেয়েছি কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ ইল্লা মান আবা ওয়া কিলা মান আবা ওয়া মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ। হাদিসে পেয়েছি নবীজি বলছে যেই ব্যক্তি আমি নবীর আনুগত্য করলো, মিলাদ নবীর প্রোগ্রাম করলো, মিলাদ করলো, কিয়াম করলো, আমি নবীকে জানা চাইতে ভালোবাসলো, সেই ব্যক্তি জান্নাত যাবে। এই জন্য আমরা অলিতে গলিতে মিলাদ নবীর প্রোগ্রাম করি। হাত তুলে কোন ঠিক না বেঠে? সকলে বলি মারহাবা। আরে কেন মিলাদুন নবী করব না? হে কুরআন, তুমি আমার নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে ওয়াদ্দুহা। হে কুরআন, তুমি আমার নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে ওয়াল লাইলি ইদা সাজা। হে কুরআন, তুমি আমার নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে ইয়াসিন। হে কুরআন, তুমি আমার নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কুরআন, তুমি আমার দয়াল নবীজির আগমনের কথা বলে দাও। কুরআন বলবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কুরআন, তুমি আমার দয়াল নবীজির দুরুদের কথা বলে দাও। কুরআন বলবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে কুরআন, তুমি আমার দয়াল নবীজির চরিত্রের কথা বলে দাও। কুরআন বলবে ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার নবীজির চরিত্র হলো শ্রেষ্ঠ। যেই ব্যক্তি আমার নবীজির চরিত্রে আদর্শে আদর্শিত হতে পারবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা নবীজির আদর্শে আদর্শিত হতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? নবীজির আদর্শে আদর্শিত হতে চাইলে একটা সুন্নত আমি এখন জিন্দা করব। মারহাবা কোন? আমি একজন লোক চাই, একজন লোক আজকের মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হবে যে হুজুর অনেকবার নবীর সুন্নত আমি দাড়ি কেটে ফেলেছি, হুজুর আজকের এই মাহফিল থেকে আমি নিয়ত করলাম এই মাহফিলটা আপনার স্বার্থ পরিপূর্ণ হবে না যদি আপনারা আমল করেন, যদি আপনারা না আমল করেন এই মাহফিল পরিপূর্ণ হবে না। একজন লোক চাই যে হুজুর আমি আজকে থেকে নিয়ত করলাম, ওয়াদাবদ্ধ হলাম, আমি প্রত্যেকটা মাহফিলে যাই আর বলি যে হুজুর একজন মানুষ পরিবর্তন করতে পারলে আমি আল্লাহর কাছে পুরস্কার পাবো। একজন লোক চাই যে হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম, অনেক দাড়ি কেটেছি, আজকে থেকে নবীর সুন্নত কায়েম করলাম। আর আমার নবী বলতেছে যেই ব্যক্তি নবীর সুন্নত কায়েম করলো সে 100 শহীদের সওয়াব পাইল। একজন লোক, মাশাআল্লাহ, দাঁড়ান। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, আমার ভাইটা নিয়ত করেছে। যেরকম মারহাবা। বাজারের নাম কি? মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব ভাই এই যুবক বয়সে একটা বিসর্জন দিয়েছে। মারহাবা বলেন। দাড়ি রাখা খুব কঠিন, কেন বলো? আবার সহজ মানে আপনার কাছে, আর কঠিন মানে চিন্তা করে মনে হয় নারীরা দাড়ি পছন্দ করে না। এই কথা চিন্তা করলে আপনি কবিরা গুনাহ করলেন, আর আমার নবীর কথা চিন্তা করবেন আপনি জান্নাতি হয়ে যাবেন। কথা কোন ঠিক না বেঠি? যেই নারী দাড়ি পছন্দ করে না ওই নারী কি বিবাহ করব না? হাত তুলে কোন ঠিক না বেঠি? যেই নারী দাড়ি পছন্দ করবে, যেই নারী মিলাদ কিয়ামকে পছন্দ করবে, যেই নারী আমার নবী কি আমাদের মতো বলবে না, যেই নারী আমার নবীকে জানের চাইতে ভালোবাসবে, ওই নারীকে আমরা চাই। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা যারা যুবক আছেন আমি অনুরোধ করব আপনারা এই যুবক বয়সে আমল করুন, বেশি বেশি আমল করেন। আপনার এই জিন্দিগিটা আপনি আমলে কাটিয়ে দেন, কারণ যুবক বয়সে আপনি আমল করবেন, ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই যে আমার রাকিব ভাই এখন নিয়ত করেছে যে আল্লাহ গো আমি এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হলাম, আজকে থেকে তোমার হাবিবের সুন্নত দাঁড়ি আমি রাখবো। দেখেন আমার নবী কি বলে, যেই ব্যক্তি মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন, ওনার আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব এসে গেল। যেরকম মারহাবা দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা।
একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। তাহলে দেখেন নবীকে ভালোবাসলে লাভ না ক্ষতি? আরো জোরে। আমি যা আলোচনা করেছি, নবীজি আগে সৃষ্টি, নবীজি নূর, নবীজি পরে এসেছেন। নবীজির নূর মুবারক যাদের মাধ্যমে আসছে সবাই হলো পৌত পবিত্র। নবীজি আগমন করেছে, জুলুমাত দূর হয়ে গেছে। নবীজি আগমন করেছে, জেনা উঠে গেছে। নবীজি আগমন করেছে, মদ জুয়া উঠে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা সেই নবীর আদর্শে আদর্শবান হব বাজান। নবীকেই, নবী এখন নাই, বলবেন হুজুর এখন আমরা কাকে মানবো? এখন আমরা মানবো আউলিয়া কেরামকে। হাত রেখে ঠিক না বেঠিক? আমার কথা নয় বাজান, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দারে আমি আল্লাহর আনুগত্য করার পরে তোমরা আমার হাবিবের আনুগত্য করবে। আমার হাবিবের আনুগত্য করার পরে তোমরা আউলিয়া কেরামের আনুগত্য করবে। সুবহানাল্লাহ কয় না? এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? বল কার কথা? আল্লাহ বলছেন আউলিয়া কেরামের আনুগত্য করার জন্য। ওই আউলিয়া কেরামের মধ্যে একজন হলেন হযরতে বাইজিদ বুস্তামি। মারহাবা কর। হযরতে, আমি মিলাদুন্নবী দিকে যাচ্ছি না বাজান, বিশাল আলোচনা, একটু আউলিয়া কেরাম টাচ না করলে হবে না। কেন বলছি? যে আজকে আমাদের সমাজের মধ্যে আউলিয়া কেরামের বিরুদ্ধচারণ বেড়ে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? মাজার ভাঙা হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে বাজান, খুব কষ্ট লাগছে। কেন মাজার ভাঙছেন আপনারা? যারা ভণ্ডামি করেছে তাদেরকে শায়েস্তা করুন, মাজার ভাঙা নয়। কথা কোন ঠিক না ঠিক? মাজার ভাঙবেন না। কেন মাজার ভাঙছেন আপনি? একজন ভণ্ডামি করেছে তার মানে কি ওই সাহেবে মাজার ভণ্ডামি করেছে? কথা বলেন। যারা অপকর্ম অশ্লীল কাজ সেখানে করছে তাদেরকে শায়েস্তা করুন। আপনি কেন মাজার পুড়িয়ে দিচ্ছেন? তাহলে আপনার মধ্যে আর কাফেরদের মধ্যে কি পার্থক্য রইল? কথা ঠিক না ঠিক? আপনার মধ্যে বেদিনের মধ্যে আর কি পার্থক্য রইল? চট্টগ্রামের জমিনের মানুষ এখনো আপনার হুঙ্কার দেয় না। যদি হুঙ্কার দেয় পলায়ন করার জায়গা পাবেন না। কথা ঠিক না ঠিক? পলায়ন করার জায়গা পাবেন না। সোচ্চার হয়ে যান, সাবধান হয়ে যান বাজান। আউলিয়া কেরামের তবকার মধ্যে একজন তবকার আউলিয়া কেরাম হলেন হযরতে বাইজিদ বুস্তামি। জোরকন মারহাবা। হযরতে বাইজিদ বুস্তামি কেমন মাপের আল্লাহর ওলি বাজান? হায় গায়, যিনি মায়ের দোয়া আল্লাহর ওলি হয়েছেন, মারহাবা পড়েন। মায়ের দোয়া আল্লাহর ওলি হয়েছেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। একদিন তিনি মুরাকাবায় মুশাহাদা ছিলেন। আল্লাহ কয়, বাইজিদ রে, ও বাইজিদ তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও, হিন্দুদের মন্দিরে চলে যাও। হযরতে বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমি হিন্দুদের মন্দিরে কেন যাব? আমি যাব মসজিদে, আমি যাব অন্য জায়গায়। হিন্দুদের মন্দিরে আল্লাহ কেন বললেন? উনি চিন্তিত হয়ে গেলেন। প্রথম দিন গেলেন না, দ্বিতীয় দিনও গেলেন না, এবার তৃতীয় দিনে স্বপ্ন দেখলেন। আল্লাহ কয়, বাইজিদ রে, যাও যাও তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও, আমি সেখানে একটা প্রেমের কারবার ঘটাইব। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি উনি হিন্দুদের পোশাক পরলেন, উনি চলে গেলেন হিন্দুদের মন্দিরে। হাজার হাজার হিন্দু সেখানে, ঠাকুরও সেখানে আছে। হঠাৎ করে ঠাকুর বলে, ও হিন্দু সমাজ, জানো নি আজকে আমাদের মন্দিরে কে আসছে? কে আসছে? আমাদের মন্দিরে একজন আল্লাহর বান্দা এসেছে। কয় কি কোন? হ্যাঁ, আমাদের এই মন্দিরে একজন আল্লাহর ওলি এসেছে। যেরকম মারহাবা। প্রত্যেক বছর আপনি লেকচার দেন, প্রত্যেক বছর আপনি বক্তৃতা দেন আমাদের সামনে। আজকে কেন আপনি বক্তৃতা দিচ্ছেন না? আজকে কেন আপনি কথা বলছেন না? ঠাকুর ডাক দিয়া কয়, সারগিদিনী, ও হিন্দু সমাজ, শোনো শোনো, আমি কেমনে বক্তব্য দিব? আমার এই দরবারে তো একজন আল্লাহর ওলি এসেছে। মারহাবা বাজান, একটু অপেক্ষা করেন, হুজুর আসতেছে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মদ ওয়া আলা আলি মা। তো বাজান আল্লাহ বলে বাইজিদ রে বাইজিদ তুমি যাও হিন্দুদের মন্দিরে যাও। উনি হিন্দুর পোশাক পরে উনি হিন্দুদের মন্দিরে গেলেন। হঠাৎ করে আওয়াজ আসতেছে বাজান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ঠাকুর আশ্চর্য হয়ে গেল। ঠাকুর বলে ওই আল্লাহর বান্দা তুমি এদিকে আসো। তুমি কোন জায়গার মধ্যে জিকির করছো তুমি কি জানো নি? এটা তো মসজিদ নয়, এটা হলো মন্দির। তুমি মন্দিরের মধ্যে কেন জিকির করছো? তোমার কি ভয় লাগে না? আমি তো তোমাকে এখন মারতে পারি। বাইজির ডাক দেওয়া কয় ঠাকুর তুমি মারার মালিক না, আমার মারার মালিক হলো স্বয়ং আল্লাহ তাআলা। হাত তুলে কোন ঠিক না বেঠি? তুমি মারতে পারবে না, আল্লাহ তাআলার ওয়ার্ডার সমস্ত মানুষ মরবে। তুমি কি বলছো তুমি আমাকে মারতে পারবে? ও তোমার সাহস কোত্থেকে আসে? ও আমার সাহস আল্লাহর পক্ষ থেকে এসেছে। ও কি কও? হ্যাঁ আমার এখানে এসেছো, তোমাকে তো আমি এত সহজে যেতে দিব না। তোমাকে আমি প্রশ্ন করব, যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, আর যদি উত্তর না দিতে পারো তাহলে আমি তোমাকে কতল করব। এখন বাইজিদ বলে ঠাকুর রে ঠাকুর, ঠাকুর ও ঠাকুর আপনি বলেছেন প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি আমাকে ছেড়ে দিবেন। এখন আমি একটা জিনিস চাইব, আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আপনি কি ইসলাম গ্রহণ করবেন কিনা? তখন ঠাকুর বলে ঠিক আছে, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা সবাই তোমার কাছে ইসলাম গ্রহণ করব। আরো জোরে। এখন কোন বাইজিদ বোস্তামি প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? হাত তুলে কোন পারবে কি পারবে না? দেখেন এবার প্রশ্ন করে ঠাকুর বাইজিদ রে ও বাইজিদ আমার প্রশ্নের সম্মুখীন কেউ হতে পারে নাই, আমার প্রশ্ন অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। বাইজিদ কয় তোমার প্রশ্ন যদি কঠিন হয় আমার উত্তরও সহজে হবে। ঠাকুর তো আশ্চর্য হয়ে গেল, কেমনে এত সাহস পায়? হযরতে বাইজিদ বোস্তামি বলে আপনার প্রশ্ন করেন। এবার ঠাকুর ডাক দেয়া কয় বাইজিদ রে বাইজিদ বলো তো দেখি এটা কোন এক যে একের সাথে অন্য কোন এক আসে না? আল্লাহু আকবার কোন। এটা কোন এক যে একের সাথে অন্য এক মিলে না? এটা কোন দুই যে দুইয়ের সাথে অন্য কোন দুই মিলে না? এটা কোন তিন যে তিনের সাথে চার মিলে না? এটা কোন চার যে চারের সাথে পাঁচ মিলে না? এটা কোন পাঁচ যে পাঁচের সাথে ছয় মিলে না? এটা কোন ছয় যে ছয়ের সাথে সাত মিলে না? এটা কোন সাত যে সাতের সাথে আট মিলে না? এটা কোন নয় যে নয়ের সাথে দশ মিলে না? এটা কোন 10 যে 10 হলো পরিপূর্ণ? এটা কোন 12 যে 12 সাথে 13 আসে না? এটা কোন 13 যে 13 সাথে 14 আসে না? তুমি কি জানো নি ব্যাঙে গ্যাগর গ্যাগর কইরা কি কয়, কুকুর খেউ খেউ কইরা কি কয়? মারহাবা কয় না? কইতাম কইতাম বিশাল লম্বা বিশাল লম্বা। হায় গা এটা কোন পানি যে পানি বৃষ্টির পানিও না, সীতাকুণ্ডের পানিও না, যে পানি দুনিয়ার সাথে কোনো পানির মিল খায় না? মারহাবা কোন।